এই একদম স্কিপ করবে না, খালি স্কিপ করে চলে যায়। পড়াশোনা করো। আগের দিন আমরা কি পড়িয়েছিলাম? আগের দিন আমরা ডিগ্রি পড়িয়েছিলাম। আজকে কি পড়াবো? আজকে রেডিয়ান পড়াবো। রেডিয়ানটা তোমাদের যে বই আছে সেই বইয়ে তোমাদের বৃত্তীয় পদ্ধতি বলে বলা আছে। তো এই যে বৃত্তীয় পদ্ধতি, এর নামকরণ এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হচ্ছে এই যে রেডিয়ান আইডিয়াটা, এই রেডিয়ানটা বৃত্ত থেকে এসেছে, তাই এই যে পদ্ধতি সেটাকে বৃত্তীয় পদ্ধতি আর কি নাম দেওয়া হয়েছে। এই যে রেডিয়ানটা কি? রেডিয়ান হচ্ছে কোন পরিমাপের একটা একক বলতে পারো। মানে 1 রেডিয়ান, 2 রেডিয়ান, 3 রেডিয়ান, এইরকমভাবে কোন পরিমাপ করা হয়। যেমন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রিভাবে কোন পরিমাপ করা হচ্ছিল, ওই রকম টাইপেরই সেম। এবারে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে 1 ডিগ্রি কথার অর্থ কি? একটা কোণকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু সেটা কতটা, এইরকম আমি একটা আগের দিন বুঝিয়েছিলাম। তো আজকে আমরা যেটা বোঝাবো সেটা হচ্ছে রেডিয়ান সম্পর্কে আইডিয়া দেবো, এবং 1 রেডিয়ান মানে কি সেটাও আমি তোমাদের বলবো। এবার আমি যেমন বললাম যে রেডিয়ান আইডিয়াটা কোথা থেকে এসছে? বৃত্ত থেকে এসছে। তাহলে আমাদের যদি রেডিয়ানটা বুঝতে হয় কি, একটা বৃত্ত আঁকতে হবে। কি জ্ঞানের কথা। আচ্ছা, যদি আমরা একটা বৃত্ত আঁকি মোটামুটি আর কি, ঠিক আছে? তো এইটা হচ্ছে এই বৃত্তের সেন্টার, এবং এইটা হচ্ছে এর ব্যাসার্ধ, আর নাম দিলাম। এবারে রেডিয়ান আইডিয়াটা কি সেটা ভালোভাবে বোঝো। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। আর কি? আর হচ্ছে একটা ডিস্টেন্স। তাহলে এর যে একক হবে সেটা একটা দূরত্বের একক হবে, ঠিক আছে? তো এই যে ডিস্টেন্সটা, এটা একটা লেন্থ। এবার একটা লেন্থ ধরো আমি 5 মিটার যাব। এবার আমি যদি সেই 5 মিটারটা বাঁকা পথেও যাই, 5 মিটার গিয়ে আমি থেমে যাব। তো সেটা বাঁকা পথ হোক বা সোজা পথ হোক, তাতে লেন্থ কতটা যাব তার কোনো এফেক্ট কিন্তু পড়ে না। আমি যদি 5 মিটার যাই তাহলে আমি সোজা পথেও 5 মিটার যেতে পারি, আর যদি বাঁকা পথে 5 মিটার যেতে চাই সেটাও যেতে পারি। এইবার যেটা হচ্ছে আইডিয়া, যে এই যে ব্যাসার্ধ, এই যে বৃত্তের এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান দূরত্ব আমরা এখান থেকে স্টার্ট করে এই বৃত্তচাপ বরাবর যাব। মানে এই বৃত্তে, এই যে বৃত্ত মানে আর কি পরিধি বরাবর আর কি আমরা যাব, উপর দিকে বা নিচের দিকে, যেখানে খুশি তোমরা যেতে পারো। মোটামুটি আমার কথা হচ্ছে যে এই যে ব্যাসার্ধের যে দৈর্ঘ্য, আমরা সেইটুকু দৈর্ঘ্যই এই বরাবর যাব। তাহলে যদি আমরা এই পর্যন্ত যাই, আর ডিস্টেন্সে যদি আমরা যাই, এবং এটা তো আমাদের ব্যাসার্ধ আমরা জানি আর, তখন এই যে সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, সেই অ্যাঙ্গেলটা সমান সমান হবে 1 রেডিয়ান। এই মাথায় সি দেওয়া মানে হচ্ছে রেডিয়ানে আমরা কোনটা মাপছি। তাহলে আমরা কি বুঝলাম? যে একটা বৃত্তের ব্যাসার্ধ আছে আর, সেই সেম দূরত্ব যদি আমরা বৃত্তের পরিধি বরাবর যাই, যত দূর যাব সেখানে থামবো, এবং সেই যে থামলাম, এবং এটা তো আর আমরা জানি ব্যাসার্ধ, তখন যে সেন্টারে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা হবে 1 রেডিয়ান। দেখো, এই যে বৃত্তটা আমি এখানে এঁকেছি, সে বৃত্তের ব্যাসার্ধ কত? আর, এবং বৃত্তচাপ মানে পরিধি বরাবর আমরা বৃত্তচাপ কত নিচ্ছি? আর দৈর্ঘ্যেরই বৃত্তচাপ নিচ্ছি। তাহলে সেন্টারে আমরা ধরছি, সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটা আলফা। আমরা জানি যে আলফা সমান সমান 1 রেডিয়ান, ঠিক আছে? কিন্তু আমরা ধরছি যে আলফা কোণ তৈরি হচ্ছে। আবার ধরো আমরা পরিধি বরাবর এস, মানে এইখান থেকে এই পর্যন্ত এস বৃত্তচাপ যখন গেছে, তখন আমাদের সেন্টারে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে কত? থিটা। এবার আমি যে বৃত্তটা এঁকেছি, এই বৃত্তের ব্যাসার্ধ কত? আর, এবং বৃত্তচাপ কত? আর, এবং সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা নাম দিচ্ছি আলফা, ঠিক আছে? আবার এই এস বৃত্তচাপ যখন গেছে, তখন সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি হয়েছে? থিটা। এবার যদি আমরা একটা সহজ মানে অঙ্ক কষি, সেটা হচ্ছে যে যখন আমাদের আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে তখন বৃত্তচাপ কত ছিল? আর। তাহলে যখন সেন্টারে একক অ্যাঙ্গেল ক্রিয়েট হবে সেটা কত হবে? আর বাই আলফা, তাই তো? আবার যদি আমরা এখানে দেখি যে যখন থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে তখন বৃত্তচাপ কত? এস। তাহলে একক অ্যাঙ্গেল ক্রিয়েট হবে যখন এস বাই থিটা হবে। তাহলে যে কোনো পদ্ধতিতেই, কি বললাম, যে কোনো পদ্ধতিতেই যদি তোমরা এখানে মানে এই জিনিসটা করো যে একক একক কোণের জন্য এইটা সেম হওয়া দরকার, বৃত্তচাপটা সেম হওয়া দরকার। তাহলে আমরা এই দুটোকে যদি সমান করে দিই, যে আর বাই আলফা ইজ ইকালস টু এস বাই থিটা, সমান করে দিলে সেটা কোনো রকম কোনো ভুল হবে না। কারণ
আমরা একক অ্যাঙ্গেলের জন্য যে বৃত্তচাপ দুটো বার করেছি সে দুটোকে সমান হতেই হবে, তাই তো? তাহলে আমরা এখানে তাহলে এই দুটো সমান হলো আর বাই আলফা এবং এস বাই থিটা, তাই তো? এবার আমরা কি জানি যে আর যখন ব্যাসার্ধ থাকে এবং আর যখন বৃত্তচাপ আমরা নিই তখন সেন্টারে যে কোণটা হয় সেটা কত হয়? 1 রেডিয়ান হয়। তাহলে এইটা আমরা কি লিখব? 1 রেডিয়ান আর এডি সমান সমান এস থিটা। তাহলে যদি এটা আমরা এস এর জন্য সলভ করি সেটা কি চলে আসবে? আর থিটা বাই 1 রেডিয়ান, তাই তো? এবার একটা খুব ভালো করে খেয়াল করো, এসটা অ্যাকচুয়ালি কি? এসটা হচ্ছে একটা বৃত্তচাপ। বৃত্তচাপ মানে কি? দৈর্ঘ্য। তাহলে এর যে ইউনিটটা হবে সেটা কিসের ইউনিট হবে? দূরত্বের ইউনিট হবে। এইটা কার সমান আছে? এই যে পুরো আর থিটা বাই 1 রেডিয়ান এর সমান আছে। তাহলে এটার যদি দূরত্বের একক হয় তাহলে এটারও দূরত্বের একক হতে হবে, কারণ এরা সমান সমানে আছে। এবার সেটা যদি হতে হয় তাহলে যদি এই থিটার মানে ইউনিট বা এই থিটাটা যদি আমরা রেডিয়ানে মেজার করি তবেই তো এই নিচের রেডিয়ান উপরের রেডিয়ান কেটে শুধু আর পড়ে থাকবে যার ইউনিট হবে দূরত্বের ইউনিট, কারণ আরটাও তো একটা ব্যাসার্ধ, তাহলে ওটা কি? একটা দূরত্ব। এবং তাহলে দূরত্বের একক সমান হয়ে গেল। তাহলে থিটাটাকে এখানে রেডিয়ানই হতে হবে। তাহলে এটা আমরা যদি এরকমভাবে লিখি সেটা ভুল হবে না। এস ইজ ইকালস টু আর থিটা। আর যেখানে এস হচ্ছে যেখানে বৃত্তচাপ, আর হচ্ছে যেখানে ব্যাসার্ধ, এবং থিটা হচ্ছে অ্যাঙ্গেল এই এস বৃত্তচাপের জন্য। কিন্তু এই থিটাটাকে কিসে হতে হবে? রেডিয়ানে হতে হবে। তাহলে যদি তোমাদের অঙ্ক দেয় যেখানে তোমাদের এস দেওয়া আছে এবং আর দেওয়া আছে, থিটা বার করতে বলে, তাহলে তোমরা থিটার জন্য এটা সলভ করলে যে অ্যাঙ্গেলটা পাবে সেটা কিন্তু রেডিয়ানে পাবে। আবার যদি তোমাদের আর বলে দেওয়া থাকে, থিটা বলে দেওয়া থাকে এবং থিটাটা ডিগ্রিতে বলে দেওয়া থাকে, তাহলে এই মানে যে ইকুয়েশন, এই ইকুয়েশনে যদি তোমরা বসাতে চাও থিটাটার মান, তাহলে তোমাদেরকে আগে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। এবার এই যে ডিগ্রি থেকে রেডিয়ানে কি করে কনভার্ট করে সেটা আজকে আমি বলবো। তো আপাতত তোমরা এটা মনে রাখো যে এস ইজ ইকুয়ালস টু আর থিটা, ঠিক আছে? দেখো এই যে বৃত্তটা আছে এই বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরছি আর। এবার আমরা এইটাকে পুরো যদি একবার ঘুরিয়ে এই পজিশানে আবার ফেরত আনি, তাহলে যখন এখান থেকে স্টার্ট হচ্ছে ঘোরানো, তাহলে এইখান থেকে এটা এস স্টার্ট হচ্ছে, বৃত্তচাপটা স্টার্ট হচ্ছে, এটা ঘুরছে, এটা যখন ঘোরানো হচ্ছে আমাদের, তাহলে এর সাথে সাথে এই বৃত্তচাপটাও স্টার্ট হচ্ছে, তাই তো? তাহলে এটা যখন ঘোরাচ্ছি ঘোরাতে এই পর্যন্ত এসে থামছে, তাহলে তাই তো? এবার তোমরা বলো তো একটা বৃত্তের এই যে এখান থেকে শুরু করে পুরো এইটা এলো, এটা কি? এই বৃত্তের পরিধি। পরিধির সূত্র কি? 2 পাই আর। তাহলে একটা বৃত্তের পরিধি হচ্ছে এটা। তাহলে যখন আমরা এই যে সার্কেলটা আছে এই সার্কেলের এখান থেকে পুরো স্টার্ট করে একটা ফুল রেভলিউশন নেব, তাহলে এই যে আরটা আর কি অ্যাঙ্গেলটা মেজার করছে, মানে এই আছে তো, এই আছে, এটাকে আমি এইভাবে ঘোরাচ্ছি, ঘোরাতে তাহলে কী হবে? এখান থেকে স্টার্ট করে বৃত্তচাপটা এই আস্তে 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 পুরো এই পর্যন্ত চলে আসবে। তাহলে এস এখানে কত? এস এখানে হচ্ছে 2 পাই আর পরিধি। আর আমি কি বলেছিলাম? এস ইজ ইকুয়ালস টু আর থিটা, তাই তো? এবার এখানে থিটাটা কিসে আছে? রেডিয়ানে আছে। থিটাটা কিসে আছে? রেডিয়ানে আছে। এবার যদি আমি এই এস এর জায়গায় 2 পাই আরটা এখানে বসাই তাহলে কি আসবে? 2 পাই আর সমান সমান আর থিটা। তাহলে দুদিক থেকে যদি আমি আর আর বাদ দিই তাহলে 2 পাই ইজ ইকুয়ালস টু থিটা রেডিয়ানে যেহেতু আছে, তাহলে এটা যদি থিটা রেডিয়ান হয় এটা কি হবে? 2 পাই রেডিয়ান। বোঝা গেল? তাহলে যখন আমরা
এই যে রশ্মিটা আছে মানে এই যে ব্যাসার্ধটা আছে মানে অ্যাঙ্গেলটা, এদের সেন্টারে যে অ্যাঙ্গেলটা আমরা ক্রিয়েট করতে চাইছি, এটা যদি আমরা পুরোটা একবার ফুল রোটেট করি তাহলে আমাদের কত মানে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেন্টারে, 2π রেডিয়ান অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। বুঝতে পারছো কি? তাহলে 2π রেডিয়ান অ্যাঙ্গেল আমাদের এখানে ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে একটা রশ্মি যেটা কিনা আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধ, সেটা যখন একটা ফুল রোটেট করছে সেটা রেডিয়ানে সেন্টারে কত ডিগ্রি কোণ কত রেডিয়ান কোণ তৈরি করছে, 2π রেডিয়ান কোণ তৈরি করছে। বুঝতে পারলে? আচ্ছা, আবার মনে করো তো যে একটা ফুল রোটেশনে ডিগ্রিতে কত ডিগ্রি কোণ তৈরি করে, 360 ডিগ্রি। তাহলে আমি কি বললাম যে একটা ফুল রোটেশনে আমাদের রেডিয়ানে 2π রেডিয়ান কোণ তৈরি করছে, আর ডিগ্রিতে সেটা কত, 360 ডিগ্রি, তাই তো? তাহলে 2π রেডিয়ান আর 360 ডিগ্রি সমান হতে হবে, কারণ আমাদের যে কোণটা তৈরি করেছে সেই কোণটা তো সমান, একটা ফুল রোটেশন করেছে, দুটো ক্ষেত্রেই ফুল রোটেশন করেছে। এটা একটা ইউনিটে মেজার করেছি আমরা, সেটা হচ্ছে 2π রেডিয়ান আসছে, এটা আর একটা ইউনিটে মেজার করেছি, সেটা হচ্ছে 360 এসছে। তাহলে যদি দুটো সমান হয় তাহলে আমি যদি এখান থেকে দুদিকে ভাগ করি তাহলে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি এলো, তাই তো? তাহলে দেখো পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে যদি আমি তোমাদেরকে এখানে বলি যে 1 রেডিয়ান সমান সমান তাহলে কত ডিগ্রি হবে, তাহলে শুধুমাত্র এটাও 1 রেডিয়ান সমান সমান দুদিকে যদি আমি পাই দিয়ে ভাগ করি তাহলে সেটা চলে আসবে 180/পাই, এত ডিগ্রির সমান হবে। তাহলে 1 রেডিয়ান সমান সমান এত ডিগ্রির সমান হলো, এটা কিন্তু মনে রাখতে হবে। বুঝা গেল? তাহলে 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি/পাই। আবার 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাই তো? তাহলে যদি আমি এখান থেকে 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান বার করতে চাই তাহলে আমি দুদিকে 180 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পাই/180 রেডিয়ান, তাই তো? তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা এখানে 1 ডিগ্রিকে কিভাবে রেডিয়ানে কনভার্ট করতে হয় সেটা দেখলাম, আর এর আগের বারে আমরা কি দেখলাম, 1 রেডিয়ানকে 1 ডিগ্রিতে কি করে কনভার্ট করতে হয় সেটা দেখলাম। আচ্ছা, তার মানে যদি আমাদের রেডিয়ানে দেওয়া থাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করতে পারবো, আর যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে আমরা রেডিয়ানে কনভার্ট করতে পারবো। আর সেইটা কিভাবে আমরা কনভার্ট করব, 1 রেডিয়ান সমান সমান কি, 180/পাই ডিগ্রি, আবার 1 ডিগ্রি সমান সমান কি, পাই/180 রেডিয়ান। তোমাদের এটা মনে রাখার সুবিধার জন্য আমি একটা জিনিস বলবো, যখন ডিগ্রিতে কনভার্ট করতে বলবে কোনো একটা কোন ধরো রেডিয়ানে আছে, ডিগ্রিতে কনভার্ট করতে বলবে তখন দেখবে 180টা ওপরে থাকবে, এই যে এইটা দিয়ে গুণ করতে হবে তো, হ্যাঁ? এক তো রেডিয়ান, ধরো একটা রেডিয়ানে আমাদের কোণ দেওয়া আছে সেটাকে ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, তখন আমরা সেই কোণটাকে এইটা দিয়ে গুণ করে দেবো। আর যখন আমাদের ডিগ্রিতে দেওয়া আছে রেডিয়ানে কনভার্ট করতে হবে তখন আমরা এইটা দিয়ে গুণ করে দেবো। আমরা এক্সাম্পল দেখব। তাহলে যখন আমাদের ডিগ্রিতে চেঞ্জ করতে বলছে তখন 180টা উপরে আছে, যখন রেডিয়ানে কনভার্ট করতে বলছে তখন আমাদের পাইটা উপরে আছে। এটা একটা মনে রাখার সোজা উপায় আর কি। ঠিক আছে, এবার আমরা একটা দুটো অঙ্ক দেখব।
আচ্ছা দেখো, এই যে 90 ডিগ্রি কোণটা আছে এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করব, ঠিক আছে। আমি কি বললাম যে এক ডিগ্রি সেটা রেডিয়ানে কত, এত। এবারে আমি এটাকে কি লিখতে পারি, 90 ইন্টু 1 ডিগ্রি লিখতেই পারি। এবার এটাকে আমি 90 ইন্টু 1 ডিগ্রি মানে কত, পাই বাই 180। তাহলে এটা কেটে কত হবে, পাই বাই 2 রেডিয়ান। তাহলে 90 ডিগ্রিটা পাই বাই 2 রেডিয়ানের সমান, বুঝতে পেরেছ? একশো আশি ডিগ্রি এটা আমরা জানি, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, তাও আমরা করছি সেমভাবে। 180 গুণ 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কত, পাই বাই 180 রেডিয়ান। তাহলে যখনই আমরা এখানে পাই বাই 180 বসাবো, এখানে আমাদেরকে তখন রেডিয়ান দিতে হবে। তাহলে এটা কেটে কত আসবে, পাই রেডিয়ান। বোঝা গেল? আবার 270 ডিগ্রি, এটাকেও যদি আমরা করি 270 গুণ 1 ডিগ্রি। তাহলে 270 গুণ পাই বাই 180 রেডিয়ান। তাহলে এটা কেটে কুটে 3 পাই বাই 2 রেডিয়ান আসবে। বোঝা গেল? ডিগ্রি, 360 ডিগ্রিটা আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে কত হবে, 360 গুণ 1 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি সমান কত, 2 পাই রেডিয়ান, তাই তো? এবার আমি একটা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করা তোমাদের দেখাই। সেটা হচ্ছে 3 পাই বাই 2 রেডিয়ান। এটাকে যদি আমরা ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কত ডিগ্রি হবে সেটা আমরা এখন দেখব। দেখো, 3 পাই বাই 2 ইন্টু 1 রেডিয়ান। তাহলে 3 পাই বাই 2 ইন্টু 1 রেডিয়ান সমান কত, ডিগ্রিতে 180 বাই পাই ডিগ্রি। তাহলে যদি এটা কেটে যায় এবং এইটা 2 দিয়ে যদি কাটি তাহলে এটা 90 হবে। তাহলে 3 27 এত, 270 ডিগ্রি। ঠিক আছে? তাহলে একটা জিনিস যদি তোমরা খুব খেয়াল করে থাকো আর যদি প্রথম ক্লাসটা মনে থাকে, তাহলে এই যে আমাদের এক্স অ্যাক্সিস, এই আমাদের ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা 90 ডিগ্রি কোণ করছিল ডিগ্রিতে। তাহলে রেডিয়ানে কত, পাই বাই 2 রেডিয়ান। এই পর্যন্ত এখান থেকে স্টার্ট করে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে নেগেটিভ এক্স অ্যাক্সিস এই যে এটা কোণ করতো সেটা হচ্ছে 180 ডিগ্রি সরল কোণ। সেটা তাহলে রেডিয়ানে কত, পাই রেডিয়ান। এই পর্যন্ত একটা 90 আর একটা 90 আর একটা 90, 270 ডিগ্রি। আর রেডিয়ানে একটা 90 যেটা পাই বাই 2, আর একটা 90 যেটা আবার পাই বাই 2, আর একটা 90 যেটা 3 পাই বাই 2। আর এটা কি 0 ডিগ্রি और 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিটা রেডিয়ানে কত, 2 পাই রেডিয়ান। খেয়াল করে দেখতে পাচ্ছ কি, এটা 2 পাই রেডিয়ান। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি কি শিখলাম আজকে? আমরা আজকে শিখলাম যে রেডিয়ান কাকে বলে এবং রেডিয়ানকে কি করে ডিগ্রিতে কনভার্ট করা যায় এবং ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে কনভার্ট করা যায়। পরের ভিডিওতে আমরা এক্সারসাইজ করব কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো, বা আমি একটা নির্দিষ্ট পরিমাণ কোয়েশ্চেন্স করিয়ে দেবো। তারপরে যদি তোমাদের প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি সেই ভিডিওগুলো তারপরে সেই কোয়েশ্চেনগুলোর আমরা একটা ভিডিও বানিয়ে দেবো আমি। ঠিক
ঠিক আছে? তো তবে অঙ্ক তোমাদেরই করতে হবে। আমি খুব তাড়াতাড়ি মাধ্যমিকে কী করে ম্যাথামেটিক্সের প্রিপারেশানটা ভালো করে নেওয়া যায় যাতে 100-100 পাওয়া যায় সেই ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখো